কথায় আছে একমাত্র ফাউল করা ছাড়া ফুটবলের রাজপুত্র নেইমারকে আটকিয়ে রাখা অসম্ভব। সান্তোসের জার্সিতে 7 নম্বর ম্যাচে খেলতে নেমে নেইমারকে আটকাতে ফাউল করলেন প্রতিপক্ষের ফুটবলার, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না তাদের। ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে বুঝিয়ে দিলেন এই নেইমার আরও বেশি অপ্রতিরোধ্য দুর্দান্ত হয়ে উঠেছেন। এই নেইমারকে আটকিয়ে রাখে সে সাধ্য নেই কারো। সান্তোসের জার্সিতে নেইমারের আরও একটা জাদুকরী গোলের বিস্তারিত গল্প থাকছে রিপোর্টে। প্রতিপক্ষের 3জন ফুটবলার করা মার্কিংয়ে রেখেছেন, তবুও তার পায়ের জাদু আটকে রাখতে পারলেন না। শেষমেশ বাধ্য হয়ে ফাউল করতে হলো। দৃশ্যটা চেনাই। পুরো ক্যারিয়ার জুড়ে ফুটবল প্রিন্স নেইমারকে ফাউল করা ছাড়া আটকিয়ে রাখে সে সাধ্য ছিল কার? এদিনে ফাউল করে মাটিতে ফেলিয়ে নেইমারকে আটকিয়ে দিয়েছেন। আর ফুটবল প্রিন্স যখন মাটিতে গড়াগড়ি করছিলেন, সেই মুহূর্তে পুরো পৃথিবী থমকিয়ে গিয়েছে। বুকে কাঁপুনে উঠেছে, না জানি আবারও শুনতে হয় কোনো দুঃসংবাদ, আবারও মাঠের বাইরে ছিটকে যান নেইমি। না, সেসব দিন ফুরিয়েছে। এখন কেউ তাকে আঘাত করলে তারা জবাবটা দিয়ে দিতে জানেন পায়ের ভেলকিতে। তাই তো সেট পিস থেকে ফুটবল সম্রাট আরো একবার রাজত্ব করা, 2 ডিফেন্ডারের দেওয়াল টপকিয়ে জাদুকরি আরো একটা গোল। সান্তোসের গ্যালারি জুড়ে তখন চলছে নেইমি নেইমি বলে সমুদ্র গর্জন। এরপর প্রিন্স আসলেন, বুকের ছাতি দেখিয়ে বোঝাতে চাইলেন, হে আমি সেই নেইমার, তোমাদের রাজপুত্র। আমি ফুটবল রূপকথার ফিনিক্স। সবাই যখন দেখবে আমার ফুটবল ক্যারিয়ারের শেষটা, তখনই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে লিখব বিজয়ের কাব্য। আপনি যে দলেরই সমর্থক হন না কেন, আপনি যদি ফুটবলকে ভালোবেসে থাকেন, তবে বিজয়ের কাব্য লেখার এই নায়ক নেইমারকে আপনি ভালোবাসতে বাধ্য। শুধু কি তাই, কেন যে তাকে বলা হয় ইনজুরি মুক্ত একজন নেইমার 20 জন সুপারস্টারের সমান, এই নাইটে আরো একবার বুঝিয়ে দিলেন পুরো পৃথিবীকে। ঘরের ছেলে বহু আগেই ফিরেছেন ঘরে, এবার নিজের রাজত্ব বুঝিয়ে নেবার পালা। তবে প্রশ্ন ছিল শঙ্কা, আলিজালের ব্যর্থ মিশন শেষ করে পুনরূপে ফিরতে পারবেন তো নেইমি, নাকি এখানেই ফুটবল ক্যারিয়ারে শেষ হয়ে যাবে রাজপুত্রের? এসব প্রশ্ন শঙ্কা সবকিছুকে তুড়ি মেরে উড়িয়েছেন সান্তোসের জার্সিতে দ্বিতীয় কিস্তিতে মাঠে নামার পরে শেষ 7 ম্যাচে নিয়ে 3 গোলের পাশাপাশি করলেন 3খানা অ্যাসিস্ট। শুধু তাই নয়, শেষ 6 ম্যাচে 4টাতেই হলেন ম্যাচ সেরা খেলোয়াড়। পুরনো দিনের মতো তিনি যে আবারও ফুটবলের রাজার সিংহাসন দখল করে নিতে বসেছেন, সেটা তো এই পরিসংখ্যানেই স্পষ্ট। ব্রাজিলিয়ান নাম্বার 10 শেষবার 5 তারকার জার্সিতে মাঠে নেমেছিলেন ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টিয়ে 16 মাস আগে উরুগুয়ের বিপক্ষে। এরপর ইনজুরিতে ছিটকে যান ব্রাজিল দল থেকে। তবে সেসব অপেক্ষার তিক্ততার অধ্যায় পার করে আবারও 5 তারকার জার্সিতে ডাক পেয়েছেন আগামী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য 52 সদস্যর স্কোয়াডে। তাই তো সেট পিস থেকে ফুটবল সম্রাট আরো একবার রাজত্ব করা, 2 ডিফেন্ডারের দেওয়াল টপকিয়ে জাদুকরি আরো একটা গোল। আর এই ম্যাচে এমন একটা জাদুকরি গোলের পর নির্দ্বিধায় বলতে পারেন মূল দলে ফিরছেন নেইমি। আবারও ফুটবল ইতিহাসে সেরা দলের জার্সিতে সেরা ফুটবলারকে দেখা যাবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে। প্রিন্স তো ফিরলেন চেনা রূপে, এখন দেখার অপেক্ষা প্রিন্স নেইমিকে প্রতিপক্ষ আটকিয়ে রাখে কিভাবে। এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করবেন নেইমি। এর 5 দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে নামবেন এই সুপারস্টার।